সুমাইয়া, কি ব্যাপার? ভিতরে কে? সাহেব আমি তুই এভাবে কাপড় খুলে খুলে ফেলছিস কেন? আমি ড্রেস চেঞ্জ করতেছি স্যার। তো ম্যাডাম কোথায়? ম্যাডাম তো মার্কেট করতে গেছে। তুই যা শুরু করেছিস। তুই দিনের পর দিন তুই আমাকে এভাবে ঠকাইতেছস। তুই না আমাকে বলছিস যে তুই ওকে অনেক ভালোবাসিস। বিশ্বাস করো, আমি এসবের কিছু জানি না। এই মেয়ে আমাকে ফাঁদে ফেলানোর চেষ্টা করছে। তুই ওকে ফাঁদে ফেলছিস, ও তোকে ফাঁদে ফেলে নাই। তুই কি ভাবছিস যে ও আমাকে কিছু বলে নাই? তুই এর আগে ওর সাথে যা যা করছিস ও আমাকে সব কিছু খুলে বলছে। তুই কি মনে করছিস যে আমি কিছু জানতে পারবো না? ও আমাকে সব কিছু বলছে। কি রে, তুই এত সুন্দরী একটা মেয়ে অথচ বাসায় কাজ করছিস? তোর তো বাসায় কাজ করার কথা না। শোন, তুমি খালি সপ্তাহে একদিন আমার সময় দিবা, সারা মাসের বেতন আমি তোমার দিয়ে দিব। স্যার স্যার আপনি এগুলো কি করতেছেন? আপনি কি আমার খারাপ মেয়ে ভাবছেন নাকি? কে বলছে তুমি খারাপ মেয়ে? তুমি তো সুন্দর মেয়ে, রূপবতী, অনেক সুন্দর, খারাপ না তুমি। তুই এমন করতেছিস কেন? আরে কেউ দেখবো না তো, আমার জ্বালা তো তুই একটু মিটাই দে না। স্যার আপনি অসহায় মেয়ে পেয়ে আমার সাথে এমন করতেছেন। আপনি যদি আবার আমার সাথে এমন করেন, আমি ম্যাডামের কাছে বিচার দিব। ম্যাডামের কাছে বিচার দিব? ম্যাডাম তোর কথা একটু হলে বিশ্বাস করবো? আফা, কি রে, কি হয়েছে? কান্না করতেছিস কেন? কি হয়েছে রেখা? আফা আপনার একটা কথা কইতাম, কিন্তু কেমনে ঘুম আমার সাহস হইতেছে না। আহা বল না, কি বলবি? কি হয়েছে? আফা, এতদিন স্যার আমার দিকে বাজে নজরে তাকাইতো, কিন্তু আমি আপনার কাছে কিছু কই নাই। আজকে আমি ডাইনিং এ কাজ করতেছি, স্যার আমার গায়ে ধরছে। কি বললি তুই? আই, তুই আমার হাজবেন্ডের এখন উল্টাপাল্টা কথা বলতেছস। এটাই সমস্যা। তোদের মতো ছোট লোকদের না এই একটা প্রবলেম যে বাসায় কাজ করতে দিচ্ছি, বেশি আদর যত্ন করি, নিজের বোনের মতো দেখি, এই জন্য মাথা মিটে গেছস না? এখন আমার হাজবেন্ডের নিয়ে আমার কাছে এসে উল্টাপাল্টা কথা বলতেছস। বিশ্বাস করেন আফা, আমি আপনার জামাই নামে কোনো মিথ্যা কথা কইতেছি না। আমি যা কইতেছি তা সত্যি কথাই কইতেছি। আর আপনি আমার বোনের মতো, আমি কেন আপনার মিথ্যা কথা কমু? আপনার সংসার ভেঙে কি আমার কোনো লাভ আছে? আমি সত্যি কইতেছি ম্যাডাম, আমার কথাটা বিশ্বাস করেন। ঠিক আছে, তোর কথা যদি সত্যি হয় তাহলে যা করার আমি তা করবই। আর তুই যদি মিথ্যা কথা বলিস আর তোর প্রমাণ যদি না দিতে পারো, তাহলে আমি যা করার সেটাও করব। ম্যাডাম আপনি আমার কথা বিশ্বাস করেন, আমি প্রমাণ দিতে পারবো। ঠিক আছে, তাহলে চল আমার প্ল্যান মতো আমরা কাজ করি। এই, এখন চুপ করে আসিস কেন? বল যে ও সবকিছু মিথ্যা বলছে, ও সবকিছু সাজাইছে, ও আমার কাছে যা বলছে সবকিছু উল্টাপাল্টা বলছে। বল। আমার একটা ভুল হয়ে গেছে, আমি বায়াসড হয়ে গিয়েছিলাম, আর কখনো এমন হবে না। আজকে বলছো আমার ভুল হয়ে গেছে। আজকে যদি আমি এই ব্যাপারটা জানতে না পারতাম, তুমি তোর জীবনটাই নষ্ট করে ফেলতাম। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। ছাড়, তুই আমাকে ধরবি না। তোর সাথে আজকের পর থেকে আমার কোনো যোগাযোগ থাকবে না। আমি তোকে ডিভোর্স দিব। তুই আর কোনোদিনও তোর এই চেহারা দেখবি না। বের হ, প্লিজ। বের হ, বের হ তোর বাসা থেকে। রেখা, তুই আমার মাফ করে দেব। আমি আসলে তোকেই ভুল বুঝছিলাম আর তোকে কত বাজে বাজে কথা বলে ফেলছি। ম্যাডাম আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? আমি তো শুধু স্যারের কথাটা আপনাদের জানাইলাম। আচ্ছা ঠিক আছে, তুই যে কাজ কর।